একেবারেই আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাটের কাঁটাপুকুর। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনায় মানুষকে বাড়ি দিচ্ছেন, কিন্তু এমতো অবস্থায় সকলেরকে বাড়ি দেওয়া সম্ভবপর হয়নি। কিন্তু সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বাগদি কালচারাল বোর্ড তো তারাও কিন্তু নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপর আচ্ছাদনের জন্য ব্যবস্থা করেছেন। আর এই যে পশ্চিমবঙ্গ বাগদি কালচারাল বোর্ড, তো সেই বোর্ডের যিনি মেম্বার তিনি আর কেউ নন, তিনি একজন গোঘাটের জনপ্রতিনিধি, অর্থাৎ গোঘাট 1 নম্বর যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি অর্থাৎ পূর্ত কর্মাধ্যক্ষ সীমন্ত রায়, তিনি এই বাগদি কালচারাল বোর্ডের একজন মেম্বার। তো তার উদ্যোগে ইতিমধ্যেই আপনাদেরকে জানাই যে ইতিমধ্যেই যে গোঘাট 1 নম্বর যে ব্লক, সেই গোঘাট 1 নম্বর ব্লকে 7টি গ্রাম পঞ্চায়েত এবং গোঘাট 2 নম্বর ব্লকের হাজিপুর এবং মান্দারণ, এই নিয়ে মোট 19টি বাড়ি সীমন্ত রায় অর্থাৎ যিনি বাগদি কালচারাল বোর্ডের যিনি মেম্বার, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, তিনি মানুষের হাতে বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। একেবারেই মানুষে বাড়ি পাওয়ার পরই একেবারে উৎফুল্ল। তো স্বাভাবিক কথায় তার মাথার উপরে যে আচ্ছাদন, যে ছাদ, প্রত্যেকেই চায় তার মাথার উপর একটা পাকা ছাদ হোক। তো সেই দায়িত্বটাই এককভাবে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সীমন্ত রায়। তো সেখানেই একটা কথা আছে, জননেতা হতে গেলে শুধুমাত্র পদ ধরে রাখলে হয় না, তারই সাথে তিনি সমাজ সেবারও একটি দৃষ্টান্ত স্থাপন করছেন একেবারেই বলা চলে। তো সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো যে বাড়ি পেয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাড়ির টাকা আসার পর বাড়ি তৈরির কাজও কিন্তু শুরু হয়েছে। তো এই যে নিরলস প্রচেষ্টা, এই যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃখ কষ্ট, তাদের চোখের জল মুছিয়ে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু একা কাঁধে নিয়ে চলেছে সীমন্ত রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, বাগদি কালচারাল বোর্ডের সদস্য। দূত সীমন্ত রায় বাগদি সমাজের পাশে মানবিক প্রতিনিধি, পশ্চিমবঙ্গ বাগদি কালচারাল বোর্ডের মেম্বার এবং গোঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্তের স্থায়ী কর্মাধ্যক্ষ সীমন্ত রায় শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বে নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও নজির গড়ে চলেছেন। বাগদি সমাজের মানুষ যাতে উন্নয়নের মূল স্রোতে এসে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই তিনি নিরলসভাবে কাজ করছেন। সম্প্রতি তার উদ্যোগে গোঘাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত গোঘাট, ভাদুল, নকুঞ্জা, কুমুরসা, বালি, রঘুঘাটি এবং শাওড়া এলাকায় এবং গোঘাট 2 নম্বর ব্লকের হাজিপুর ও মান্দারণ গ্রাম পঞ্চায়েতের মোট 19 জন উপকারভোগী বাড়ি পেয়েছেন। এরা সকলেই কিন্তু তপশিলি জাতিভুক্ত পরিবার। দীর্ঘদিন কাঁচা ঘরে বসবাসের পর তাদের জীবনে এবার স্থায়িত্বের ছোঁয়া। শ্রীমন্ত রায় নিজের উদ্যোগ এবং সহায়তার মাধ্যমে উপকারভোগীদের সরকারি প্রকল্পের টাকা পৌঁছে দিয়ে তাদের বাড়ি তৈরি করতে সক্ষম করেছেন। স্থানীয়রা জানিয়েছেন শুধুমাত্র একজন জনপ্রতিনিধি হিসেবেই নয়, একজন সমাজকর্মীর মতোই পাশে দাঁড়িয়েছেন শ্রীমন্ত রায়। ফলে এলাকার দরিদ্র তপশিলি পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। উপকারভোগীদের বক্তব্যে কৃতজ্ঞতার সুর, আমরা কোনোদিন ভাবিনি নিজের বাড়ি হবে। শ্রীমন্তদা না থাকলে এটা সম্ভব হতো না। তপশিলি জাতির মানুষের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন তা সত্যি দৃষ্টান্ত। শ্রীমন্ত রায় আরো জানিয়েছেন, বাগদি সমাজের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আমি চাই প্রত্যেকেই যেন মাথার উপর ছাদ নিয়ে নিরাপদে থাকতে পারে। ফলে পরিষ্কার রাজনৈতিক পদ বা দায়িত্ব নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাই তাকে এই কাজে প্রেরণা জুগিয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমাদেরকে পুরো তথ্যটা একটু জানানোর চেষ্টা করি। ইতিমধ্যে আমরা একে জানানোর চেষ্টা করি যে এই যে কাঁটাপুকুরে দাঁড়িয়ে আছি, এখানে কাঁটাপুকুরের থেকে পেয়েছেন শান্তি বাগ। তিনি এখন যথেষ্ট অসুস্থ, আমরা দেখতে পাচ্ছি উনি বসে আছেন একেবারেই যথেষ্ট অসুস্থ। ওনার যে সহধর্মিনী, তার কাছে জানবো। দিদি, আপনি বাড়ি পেয়েছেন? হ্যাঁ, আমি বাড়ি পেয়েছি। আমি বাড়ি পেয়ে খুব আনন্দ হয়েছি। সীমন্ত বাবু আমাদেরকে খুব বাড়ি দিয়েছে, আমরা বিরাট ফুর্তিতে আছি। আমরা বলছি, এই বাড়ি কি কোনোদিন করতে পারতেন? না, আমরা কোনোদিনই করতে পারতাম না। মানে এই বাড়িটা তৈরি করতে যাওয়ার জন্য আপনাকে কে সাহায্য করলো? ওই তো সীমন্ত বাবু, মানে উনি সাহায্য করেছেন বলেই বাড়িটা তৈরি আমরা পেয়েছি। আপনার নাম? অলকা বাগ। একেবারেই শুনলেন যে সীমন্ত রায় তিনি চেষ্টা চালিয়েছেন, তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলেই এটা বাড়ি ঘর পাচ্ছেন, মাথার উপর ছাদ তৈরি হচ্ছে। তো এটাকে কিভাবে বলবেন, কেমন লাগছে? সারা জীবন তো তিরপল্লি কাটিয়ে দিয়েছি, তবে এখন একটু পুরোটাই ভালো লাগছে। এই যে আপনি বাড়ি ঘর দুয়ার পেলেন, কার জন্য পেলেন? দিদির জন্য। আর এখানে সীমন্ত রায় করে দিয়েছে। সীমন্ত রায় করে দিয়েছে। সীমন্ত রায় কে চেনেন আপনারা? না, তা তো উনি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির
পূর্তের কর্মাধ্যক্ষ, তিনিই করে দিয়েছেন। মানে তার জন্য এটা সম্ভবপর হয়েছে। এই যে আজকে মাটির বাড়ি থেকে পাকার বাড়ি, মাথা গোজার স্থান, এর জন্য কি বলবেন? সীমন্ত রায়ের উদ্দেশ্যে কি বলবেন? খুব আমরা গর্বিত, এবং যেমন আরো 5 জন এরকম পেতে পারে, যেমন আমার মতন নিরীহরা, আমি তাহলে খুব আরো খুশি হব। আপনার নাম? বিধানচন্দ্র। ইতিমধ্যেই আমরা একটু জানানোর চেষ্টা করব যে যিনি এই যে বাড়ি বানানোর জন্য মূল কারিগর, তিনি কি বলছেন। যে তিনি তো একাধারে জননেতা, আবার তিনি সমাজসেবী, মানুষের জন্য পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করার চেষ্টা করছেন। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বাগদি কালচার বোর্ডের তিনি সদস্য। আপনারা এই যে আমরা নিরলস প্রচেষ্টা, মানুষের জন্য কাজ করা, এটাকে কিভাবে ব্যক্ত করবেন? প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আপনাদের এই চ্যানেলকে, টার্গেট বাংলাকে। আপনারা যেভাবে মানবিক মুখ্যমন্ত্রীর যে অভিনব প্রয়াস, সেই প্রয়াসকে আপনারা সর্বত্র সমাজের মানুষের কাছে তুলে ধরছেন। দেখুন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম প্রকল্প সারা পশ্চিমবাংলায় পাঠিয়েছেন, এবং সর্বোপরি যেটা গ্রাম বাংলার গরিব মানুষের ক্ষেত্রে একটা আশীর্বাদ, দেখুন বাংলা আবাস যোজনার বাড়ি। সেই বাংলা আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে কয়েকটা নামও হয়তো কিছু কিছু কারণে বাদ পড়ে গেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার যে উন্নয়ন করছেন, আমরা তো মানবিক মুখ্যমন্ত্রী বলি, সেখান থেকে তিনি আমাদের যারা সারা ওয়েস্ট বেঙ্গল বাগদি কালচার বোর্ডের আমরা কয়েকজন মেম্বার আছি, 15-16 জন এখন মেম্বার। তো সেই মেম্বার হিসাবে হুগলির প্রতিনিধিত্ব হিসাবে আমি সীমন্ত রায় আছি, আর শেষ প্রান্তে হুগলির বলাগড়ে যাবে। আমরা বলতে চাই, 19বিংশ শতাব্দীর প্রথম ভাগের শুরুতেই এই বাগদি সমাজের ইতিহাস যদি আপনারা দেখেন, আমরা বাগদি সমাজের ইতিহাস যেটা পড়েছি, এই বাগদি সমাজ নীল বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিল বিশ্বনাথ সর্দার, যাকে ইংরেজরা বিষে ডাকাত বলে গণ্য করেছিলেন। মেদিনীপুরের বীরাঙ্গনা কমলা বাগদি, তাদের ইতিহাসটা আমরা পড়েছি। আজকে আবার নতুন করে তাদেরকে সেইভাবে ইতিহাসে স্থান দেয়নি, জায়গা দেয়নি। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, বাংলার সার্বিক উন্নয়ন করার সাথে সাথে এই বাগদি সমাজের, বাগদি এই কমিউনিটির মানুষদের জন্য এত উন্নয়ন করছেন। তিনি বেছে বেছে যেমন হচ্ছে আপনার লোধা সম্প্রদায় তৈরি করেছেন, একটা কমিটি করেছেন, বাউরি বোর্ড তৈরি করেছেন, রাজবংশী বোর্ড তৈরি করেছেন, ঠিক একইভাবে এই পশ্চিমবাংলার বাগদি সম্প্রদায়ের একটা বোর্ড তৈরি করেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে বাগদি সম্প্রদায়ের মানুষ এখন প্রথমে বর্ধমান ডিস্ট্রিক্টে বেশি ছিল, এখন হুগলি জেলায়, এবং হুগলি জেলার সবথেকে বেশি বাগদি সম্প্রদায়ের মানুষ আছে আরামবাগ সাব ডিভিশনে। আরামবাগ সাব ডিভিশনের থেকে বেশি আছে গোঘাট। সেই গোঘাটে, প্রত্যন্ত গোঘাটে আমরা দাঁড়িয়ে গোঘাটের মানুষকে এই বাড়ি দিতে পারছি, রাস্তা দিতে পারছি, মানুষের জন্য কমিউনিটি হল করে দিতে পারছি। এটা সম্পূর্ণ সবটাই কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে আপনার হাসি মুখ বলে দিচ্ছে যে মানুষের মাথার উপর যে ছাদ তৈরি করেছেন, আপনি কতটা খুশি? এটা অত্যন্ত আনন্দ লাগছে। আর একজন বেনিফিশিয়ারি মানে যিনি পেয়েছেন, তিনি তো বললেন যে সত্যিকারে যে আমাদের আরো দিনের পর দিন এই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী রাখতে হবে, যাতে করে এইরকম বাগদি সমাজের অসহায় মানুষ যারা রয়েছে, যারা মাথা গোঁজার ঠাঁই করতে পারেনি, তাদের জন্য তারা যেমন আবার বাড়ি পায়, তাদের ছোটখাটো রাস্তা পায়, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছে। দেখুন, এই বাংলা অনেক ভুলে ভরা রয়েছে। বাংলা আবাস যোজনার নামের ক্ষেত্রে কিছু কিছু অসহায় এরকম এই অষ্ট রায়, বিধান রায়, এদের মতো নাম বাদ গেছে, তাদের ভূমিহীন, তারা তিরপলের মধ্যে বসবাস করে, তাদের তো এই নামটা ভুল হওয়ার জন্য, যদি তাদের নামটা থাকতো তারা বাংলা আবাস যোজনার বাড়ি তো পেতোই। তাই যেহেতু নেই, আবার নতুন করে একটা অপশন দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগদি কালচারাল বোর্ড করে। সেই বোর্ডের পরিপ্রেক্ষিতে আমরা হুগলি জেলার প্রত্যন্ত এলাকায় আমরা এই সমস্ত অসহায় মানুষদের কাছে আমরা পৌঁছে যেতে পারছি। মানে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। গরিব মানুষের মসিয়া হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন সীমন্ত রায়। না, এটা সম্পূর্ণ দিদি, যদি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যদি এরকম বোর্ড না করতেন, তাহলে তো আমরা নতুন করে সুযোগ পেতাম না। দীর্ঘদিন তো বিভিন্ন রকম সরকার গেছে, কেন মানবিক হচ্ছে? যে মানবিক মুখ্যমন্ত্রী এইটাকেও ভেবেছেন যে এই বাগদি সম্প্রদায়ের মানুষ, কয়েকটা জেলা আছে, বর্ধমান, হুগলি, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, এই সমস্ত সম্প্রদায়ের মানুষ, এই বাগদি সম্প্রদায়ের মানুষ বসবাসটা বেশি, তাদের জন্য ভাবার জন্য এই চিন্তাটা আমাদের কাছে অভিনব ব্যাপার। আবার কি হতে পারে? এখনো কিছু মানুষ, এক মিনিট, আপনারা প্রত্যেকে জানেন যে বাংলা আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে এই দিদিমণি ঘোষণাই করে দিয়েছেন যে হাজার হাজার মানুষকে বাড়ি দেওয়া হচ্ছে। তাদের মধ্যেও যারা বাদ রয়ে গেছে, সেইগুলোকে চিহ্নিত করে আমাদের মতো যারা মেম্বার রয়েছে, সদস্য রয়েছে এই বোর্ডের,
আবার দেখুন এই হচ্ছে লোধাদের ক্ষেত্রেও এইরকম একই রকম ব্যবস্থা করছেন, বাউরি বোর্ডের ক্ষেত্রেও এই একই রকম ব্যবস্থা করছেন, ঠিক একইভাবে বাগদি বোর্ডের ক্ষেত্রেও এরকম করছেন। তাই বাগদি সম্প্রদায়ের মানুষের কাছে একটা মানে নতুন করে ভালো অপরচুনিটি যেটা আমরা দিতে পারছি। আপনার নাম? আমি সীমন্ত রায়, ওয়েস্ট বেঙ্গল বাগদি কালচারাল বোর্ডের মেম্বার, বর্তমানে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্যকরী। এবারেই আপনাদেরকে যেটা জানাই যে যে এই যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে একটা অদ্ভুত ব্যাপারটা এই কারণেই যে পশ্চিমবঙ্গ সরকারের যে বাগদি কালচারাল বোর্ড, তো সেই বাগদি কালচারাল বোর্ড ইতিমধ্যেই হচ্ছে এই বিভিন্ন এই বাগদি কমিউনিটির মানুষদের হাতে তারা বাড়িঘর দুয়ার তুলে দিচ্ছেন। কিন্তু কেন? যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাংলা আবাস যোজনায় বেশ কিছু বাড়িঘর মানুষের কাছে দিয়েছেন, অর্থাৎ তাদের মাথা গোঁজার মানে স্থান করে দিয়েছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো কারণে যারা বাদ গেছেন অথচ বাগদি সম্প্রদায়ভুক্ত, তো সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বাগদি কালচার যে বোর্ড, সেই বোর্ড কিন্তু নিরলস কাজ করে চলেছে। এই কিন্তু বোর্ড যে কাজ করে চলেছে, এই বোর্ডের কাজ করার পিছনে যিনি মূল হোতা হিসাবে কাজ করছেন তিনি আর কেউ নন, তিনি একজন জনপ্রতিনিধি, একেবারেই গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির যিনি হচ্ছে পূর্তের কর্মাধ্যক্ষ সীমন্ত রায়, তিনি একাধারে কর্মাধ্যক্ষ গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ এবং অপরদিকে তিনি বাগদি কালচারাল বোর্ডের একজন সদস্য। তিনি তার একক প্রচেষ্টায় তিনি কিন্তু বাড়িঘর দুয়ার তুলেছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মাটির বাড়ি একেবারে ফেটে গেছে, যে কোনো মুহূর্তে হয়তো বিপজ্জনক অবস্থায় পৌঁছে যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ড বাগদি কালচারাল বোর্ড এবং সেই বোর্ডের যিনি মেম্বার, তিনি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সীমন্ত রায়, তিনি একেবারে নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ একেবারেই বলা যেতে পারে যে তিনি মসিহার রূপে তিনি যেন মানুষের কাছে আত্মপ্রকাশ করেছেন। কারণ মানুষের সুখে দুঃখে থাকাই তো একজন জননেতার কাজ, আর তিনি সেই জননেতার সাথেই তিনি সামাজিকতাও অর্থাৎ সমাজ সেবার কাজেও যেন ব্রতী হয়েছেন। তো সে দৃশ্যই আমাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পোড়া বাগান, তো সেখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে বাড়ি ঘর দুয়ার যে তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গ বাগদি কালচারাল বোর্ড, আর সেই বোর্ডের যিনি একজন মেম্বার, তিনি আবার একাধারে সমিতির। আমি একেবারে সরাসরি আসার চেষ্টা করব যে এই যে তিনি মসিহার রূপে আজকে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, মানুষের জন্য কাজ করে চলেছেন এবং তারই প্রেক্ষাপটে মানুষরা কি বলছেন। আমরা ইতিমধ্যেই আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন যে সত্যিকারে এই বাগদি সমাজের উন্নয়ন সাধনের জন্য, বাগদি পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর মানুষের উন্নয়নের জন্য যারা বাংলা আবাস যোজনার বাড়ি থেকে নাম কোনো কারণে বঞ্চিত হয়েছে, তাদেরকে আমরা খুঁজে খুঁজে চিহ্নিত করে সেই সমস্ত দুস্থ পরিবার, দেখতে পাচ্ছেন শান্তিবাবু, শান্তিবাগের মতন মানুষ কিভাবে জীবনযাপন করছেন, কোনো দিন স্বপ্নেও বাড়ি করার মতো ওনাদের সুযোগ হয়নি, তাদের মতন মানুষগুলোকে আমরা গোঘাট 1, 2, খানাকুল, পুরসুরা, তারকেশ্বর ইতিমধ্যে এই সমস্ত বাগদি সম্প্রদায়ের মানুষ, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ হিসাবে আজকের দিনে মানুষ বলছে, যারা করতে পারতো না, দিন আনা দিন খাওয়া মানুষ, তাদেরকে চিহ্নিত করে করে নাম বাদ পড়ে গেছে, সেগুলোকে আমরা বাড়ি দিচ্ছি। ইতিমধ্যেই দেয়া হয়ে গেছে, দেখেছেন বাড়ি একদম মালপত্র চলেছে। এই যে মাথার উপর ছাদ কেনা চাই, যে মাথার উপর একটা স্থায়ী সমাধান, এই যে স্থায়ী সমাধান করলেন, তো এর প্রেক্ষাপটে কতগুলো স্থায়ী সমাধান করেছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমি সারা হুগলি জেলার আমরা দুজন 60টা বাড়ি পরিবার নিয়েছিলাম। 60টা পরিবারের মধ্যে আপনি ধরুন 58টা বাড়ি অলরেডি কমপ্লিট। আপনার কটা হয়েছে এখন? আমার হচ্ছে 28টা হয়েছে। এবার 28টা হয়েছে, দুটো বাড়ি একটু সমস্যা হয়েছিল, মানে কি যে কারণে একজন দাদা পেয়েছিল, আবার ভাইয়ের নামটাও ওনারা পুট করেছিলেন, সেটা টোটাল বিডিও অফিসের তরফ থেকে সার্ভে করে সেই টাকাটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যে ওই দুটোকে এই মুহূর্তে দেওয়া যাবে না, একটা পরিবারের দুটো, মানে অন্যটা বাংলা আবাস যোজনা থেকে পেয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের চেয়ারপারসন ম্যাডামের কাছে আমরা অনুমতি নিই, প্লাস ডিএম ম্যাডামের কাছ থেকে অনুমতি নিই। সেই টাকাটা উনি কিন্তু এই আমার হুগলি থেকে টেনে নিয়ে যায়নি, উনি আরও আমাকে একটা প্রপোজাল দিয়েছিলেন যে সত্যিকার এই বাগদি কমিউনিটির মানুষ কোথাও যদি ছোটোখাটো রাস্তার জন্য তারা যেতে পারে, তাহলে সেই টাকাটা কাজে লাগান। আমরা আমাদের টাকা থেকে হুগলির শেষ প্রান্তের যিনি আমাদের এই মেম্বার আছেন, তার টাকা থেকে কিছু লেডিস হোস্টেল, SC ST মানে বাগদি সম্প্রদায়ের, সেখানে হচ্ছে আপনার CC ক্যামেরা এবং ছোট রাস্তা করে দেওয়া হয়েছে। আর ওই যে 2খানা টাকা ছিল, সেটা ভাদুর অঞ্চলের বলরামপুরের একটা প্রত্যন্ত বাগদি সম্প্রদায়ের মানুষ বাস করে দীর্ঘদিন যাবে, তারা প্রায়
50-60 ঘর বাড়ি, একটু দূরত্বে একটা ছোট রাস্তা, সেই রাস্তা বাগদি। তার মানে মূল কথা হচ্ছে বাগদি সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফেরানোই এটাই মূল মন্ত্র। হ্যাঁ, এটাই মূল মন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি মানবিক মুখ্যমন্ত্রী। যেমনভাবে লোধা, কুর্মী, রাজবংশী এইরকম বোর্ড গঠন করেছেন, সেরকম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই আমাদের বাগদি সম্প্রদায়ের জন্য এই বাগদি কালচারাল বোর্ড 2020 সালে তিনি গঠন করেছেন। আর তার কাজ ইতিমধ্যেই চলছে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। সারা রাজ্যের ইতিমধ্যেই 6খানা জেলাতে এই কাজটা যথারীতিভাবে চলছে। আমরা হুগলি জেলার প্রত্যন্ত গ্রামে, গোঘাটের এই কাঁটাপুকুর গ্রাম, গরিব মানুষ এবং এই 7খানা যে অঞ্চল আছে, সেই 7খানা অঞ্চলেতেই কম বেশি করে 2, 4, 5টা এরকম করে দিতে আমরা সক্ষম হয়েছি। তারা অলরেডি বাড়ি করেছে। আপনার নাম? আমার নাম সীমন্ত রায়, আমি বাগদি কালচারাল বোর্ডের মেম্বার, বর্তমানে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহনের সদস্য সীমন্ত রায়। তিনি কিন্তু একেবারে অকপটে বললেন যে কিভাবে কাজ করে চলেছে। আপনাকে এ প্রসঙ্গে একটা কথা জানাই। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন, যে কথাটা হলো এটাই, সংসারে যারা শুধু দিল পেল না কিছু, অসহায় দুর্বল উৎপীড়িত মানুষ যাদের চোখের জলে কোনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় পৃথিবীতে যারা কোনোদিন কিছু পেল না, এদের বেদনায় দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। আর সেই কাজটাই যেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ এবং পশ্চিমবঙ্গ বাগদি কালচারাল বোর্ডের যিনি সদস্য সীমন্ত রায় নিরলসভাবে একেবারেই যেন ডাক সাইডে, অর্থাৎ সেই মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে লড়াই করে মানুষের জন্য এই পরিষেবা নিয়ে আসছেন। একেবারে এই পরিষেবা সত্যি একেবারে নজিরবিহীন। আপনারা দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন, ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।